সরস্বতী পুজোর দিন সকাল সকাল চান করে নিছি, চান করে আমি পাঞ্জাবিটা পরে নিছি। তো দেখো আয়নার সামনে দাঁড়ায় আছি, তোমার বন্ধু পাঞ্জাবিটা পরছে, দেখো ও পাঞ্জাবি পরে আর পরছে, আমি খুলবো পাঞ্জাবি, না খুলতে পারলেই ওর ভালো লাগতেছে না। তাই আমি ওর অনেকবার ডাকতেছি, শোন শোন, ও পাশের রুমে চলে গেছে। আমাকে ঘরের মধ্যে ও আইসে, আমি আর ও একসাথে পাঞ্জাবি পরেছি, ও কাছে আমি পাঞ্জাবি পরবো না, আমার কেন লেডিস লেডিস লাগতেছে। ওই তো পাঞ্জাবি খোলার জন্য কি বাড়া করতেছে, ও পাঞ্জাবি খুলেই ফেলাই দেবে। তো যাই হোক আমি বাড়িতে পুরো বেরোয় গেছি, দেখো। তো সরস্বতী পুজোর দিন বাড়িতে পুরো রাস্তার বুড়ে গেছি। তো আমার বন্ধু দেখো গাড়ির উপর পুরো দাঁড়ায় আছে। তো আমরা দুজন এখন যাবো মেয়ে ছেলে দেখতে। তো আমরা পুরোপুরি গাড়িতে উঠে পড়েছি। আমার বন্ধু কিন্তু সেইরকম ড্রাইভিং করতেছে, কি আর কব, কিছু করার নাই। দারুণ, ওর মনে খালি ফুটফুট করছে মাই। তো মাই ছেলে দেখার জন্য আমরা বেরোয় গেছি। তো মাই ছেলে কোন জায়গা থাকে সরস্বতী পুজোর দিন তো আমরা ভালোই জানি। তো সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিতেছি। তো দুইজন একসাথে যাচ্ছি, আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, ওরে কইছে তুই চালা, আমি তো লোকজন দেখি মাই ছেলে দেখি, আমার আবার মাই ছেলে দেখতে সত্যিই ভালো লাগে, কি কব, কিছু করার নাই। তো বন্ধু চুপচাপভাবে গাড়ি চালাচ্ছে। তো মাই ছেলে কনি আছে সেইটি আমাকে আগে দরকার। তো যে জায়গা আছে সেই জায়গা আমরা ভালোই জানি, সেই জায়গাটা অলরেডি চলে আইছি। তো কি কব, সত্যি ঢুকতে মাই ছেলের মুখ দিয়ে ফেলা দিয়েছি, ও মনটা সত্যি ভরিয়ে গেছে। তো সবাই তো গাড়ি চালা যাচ্ছে সেই জায়গায় মাই ছেলে দেখতি। যারা প্রেম করে তারা তো মানে পুরো কি কব, বাংলা ভাষায় মাল নিয়েই যাচ্ছে, আর আমরা ব্যাচেলার ছেলে, আমাকে আর সেইটা নাই, তাই আমরা পরের তাই দেখতে যাই। ওই দেখো কি মাইয়ে ছেলে রে, ওরে আজকে সরস্বতী পুজোর দিন যে কীরকম সাজিছে, এ তো দেহে আমার আর মন ভাল লাগতেছে না, মনে হচ্ছে ধরে একটা বাড়ি নিয়ে চলে যাই আজকে। ওই দেখো কি কব, আর ভাল লাগতেছে না। আমার বন্ধু তো কাছে তুই গাড়ি চালা, আমি একটু দেখি, কারণ ও ড্রাইভিং করতেছে, ও তো এদিক ওদিক তাকায় দেখতে পাচ্ছে না, আর আমি কিন্তু এদিক ওদিক তাকায় খুব দেখতেছি, খুব মজা পাচ্ছি। তো আমরা ঠিক জায়গায় চলে আইছি। তো বন্ধু সত্যি ও দেখে হচ্ছে ইয়ে কারে কোয়ানি নিয়ে আইছিস তুই, আমার মাথায় চুলির পোজ দিয়ে শুরু করে দিয়েছে। এত মাইয়ে ছেলে এসের মধ্যে পোজ দিয়ে একটা তুলতেই হবে, সেটা আমার পোজ পাস। তো যাই হোক কি কব, পুরো জায়গাটা পুরো ফাঁকা। এই জায়গাটা হচ্ছে, তোমরা যদি কেউ আসে থাকো তো মোটামুটি চিনবা, আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। শিবনিবাস ঢুকতেই একটা ব্রিজ আছে, বড় ব্রিজ, সেই ব্রিজটা ওই দেখো খালি মাইয়ে ছেলে উড়ে। এখন তো আইসে পৌঁছায় না, এই ব্রিজই কম করে ওলিও 1000 ছেলে মেয়ে দিয়ে আসে, তার মধ্যে মাই এসে মনে হয় 720। ওই দেখো ওকেও মনে হয় বয়ফ্রেন্ড নাই গো, ওই জন্য ওরা সিঙ্গেল দাঁড়ায় রয়েছে। আমাকেও গার্লফ্রেন্ড নাই, আমরাও সিঙ্গেল। কিন্তু কথিগুলি যদি উল্টো পাল্টা কিছু কয়, কথি পারছে না। আমার বন্ধু তো পুরো একজনের উপর ক্রাশ খেয়ে গেছে, আসার সাথে সাথেই কিছু বলতে পারতেছে না। আমি আর বলছি তো আমি পড়াই দিবানি, আমি দালালগিরি করবানি, ঘটকগিরি করবানি। ও বন্ধু শুনতেছে না, কি কব। বন্ধু কাছে তুই আইসে আমার মাথাটা পুরো খারাপ করে দিছিস। তো আমি বলছি চ আর এক জায়গা তোরা নিয়ে আসি, সেই জায়গায় আরও মাথা খারাপ করে দেওয়ানি, সেই জায়গার উদ্দেশ্যে আমরা আবার বেরোয় গেছি অন্তে। তো কোন জায়গায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো দেখো কত বাবা গো, সরস্বতী পুজোর দিন যদি কেউ ঘুরতে না যায়, ঘরের মধ্যেই বসে থাকে, তো এই মায়ের ছেলেগুলো মিস করবে, ব্যাচেলার ছেলেরা অবশ্যই মিস করবে। আর যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তো ওই ভয়ে পার্ক বুক ফুক করে সেই জায়গায় বসে আছে। তো আমরা মোটামুটি চলে আইছি শিবনিবাসে। শিবনিবাস সম্বন্ধে তোমরা সবাই জানো, ওটা হচ্ছে রাম মন্দির। শিবনিবাসে যদি কেউ তোমরা আসি থাকো কোনো দিন, তো তোমরা দেখলেই চিনতেই পারবা এটা শিবনিবাস। দেখো ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, এই দেখো শিবনিবাসের সেই মন্দির। তোমরা তো সবাই জানো শিবনিবাস কোন জায়গায় আছে। আর মন্দির তো ওই দেখো, বাবা মন্দির তো পুরো মেলা বসে গেছে। ওরে বারা কত মেয়ে ছেলে রে, এই তো দেহে পুরো মাথায় কাজ হচ্ছে না আমার আর কিছু কর না। আমার বন্ধু তো এই জায়গায় এসে করছে, এখানে কোয়ানি নিয়ে আইসিস, আমার মাথায় কাজ হচ্ছে না। আমার বন্ধু সত্যি কথা কোনোদিন আসে নাই, প্রথমবার আইসে তো ওর মাথায় কাজ হচ্ছে না, খালি আমার কাছে সেই জায়গা আছে, সেই জায়গা আছে, সেই জায়গায় একটার প্রতি ক্রাশ খাইছে, তো সেই জায়গায় জাতি এবার। আমি বলছি এই জায়গাটা দেখ, ও দেখবে না, সেই জায়গায় জাতি এবার, কারণ একজনের প্রতি ক্রাশ খাইছে তো। আর আমি কি, আমি তো যারাই দিই তারাই ক্রাশ খাই। এই তো আমরা ফাইনালি সেই জায়গা আবার চলে আইসি। সেই জায়গায় আসতে সেই মায়েরা চলে গেছে, দুঃখের কথা কি কব, মায়েরা চলে গেছে, ওর মনে দুঃখ। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমরা মায়ের ছেলে দেখতে থাকি। আর তোমরা যদি কারোর ক্রাশ খেয়ে থাকো কারোর প্রতি, তো ভিডিওটা আবার রিভাইন্ড করে প্রথমটা দেখা শুরু করো, সেই ম্যাটারে বারে বারে দেখো। তো যাই হোক, এইরকম মজাদার ভিডিও আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো। তো আপাতত ভিডিওটা প্রচুর শেয়ার করো।